ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মানে হে আবু বকর, হে ওমর, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজ উঁচু করো না, আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করো না, ফাওকা সাউতিন নবী, আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করো না। আইয়ুহাল্লাযীনা আমানু, আবার ডাক দিয়ে বলেন হে ঈমানদারেরা, লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করো না, লা তারফাউ, উঁচু করো না, আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠের আওয়াজ, গলার আওয়াজ উঁচু করো না, ফাওকা সাউতিন নবী, আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করো না। কথাটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, 2 নাম্বার নির্দেশ দিলেন, আমার রসুলের কণ্ঠের আওয়াজের উপরে, আমার নবীর গলার আওয়াজের উপরে তোমাদের গলার আওয়াজ উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কাউল, এতটা উচ্চ স্বরে কথা বলো না, কাজাহারি বাযিকুম লিবাদ, পরস্পরে তোমরা যেমন একজন আর একজনের সাথে চিৎকার চেঁচামেচি করে কথা বলো, এমন করে আমার নবীর সাথে কথা বলো না, আমার নবীর সাথে আদব রক্ষা করে কথা বলো। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার এই নির্দেশনা যদি তোমরা ফলো না করো, না মানো, আল্লাহ তাআলা বলেন আন তাহবাতা আমালুকুম, তাহলে কিন্তু আমি আল্লাহ তোমাদের অতীত জীবনের সমস্ত নেক আমলগুলো বরবাদ করে দিব। অতীতের যত নেক আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সব বাদ। এই কথাটা বললেন কে? রাগ করতেছেন? ভাবতেছেন আমি বানিয়ে বলছি? এই যে সূরা, এই যে সূরা খুলবেন, একটু খুলে দেখবেন, পারবেন? সূরা হুজরাত, হ্যাঁ 26 নাম্বার পারা, সূরা হুজরাত খুলবেন, 1 থেকে 3 নাম্বার আয়াত পর্যন্ত একটু পড়বেন, পেয়ে যাবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন তাহবাতা আমালুকুম, আমার বন্ধুর, আমার নবীর কণ্ঠের আওয়াজে যদি কারো আওয়াজ উপর হয়ে যায়, উঁচু হয়ে যায়, আমি আল্লাহ তার অতীতের জীবনের সমস্ত নেক আমল বরবাদ করে দিব। শুধু তাই নয়, ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ তাআলা বলেন আমি যে তোমাদের আমল বরবাদ করব, ভয়ানক কথা হলো তোমরা জানতেও পারবে না আমি কেন তোমাদের আমল বরবাদ করে দিয়েছি। টেরও পাবে না তোমার আমল বরবাদ। ভাইরা আমার, এই আয়াতগুলো নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, শানে নজুল হলো, একদিন মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবায়ে কেরাম বসা, ওই মজলিসের মধ্যে হযরত আবু বকরও ছিলেন, হযরত ওমরও ছিলেন, সমস্ত গুরুত্বপূর্ণ সাহাবীরা বসা ছিলেন। এই মুহূর্তে বনু তামিম নামে একটা বংশ থেকে কিছু লোক আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কোন গোত্রের? বলেন বনু তামিম, বলেন বনু তামিম। বনু তামিম থেকে কিছু লোক এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোত্রের প্রায় ম্যাক্সিমাম মানুষ মুসলমান হয়ে গেছে, আমাদের বংশের একজন নেতা দরকার। কি দরকার? জোরে বলেন, এই কথা বলেন, কথা বলেন, কি দরকার? কার কাছে বললেন? রাসূলকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আমাদের গোত্রের একজন নেতা দরকার, নেতা। তা আল্লাহর নবী কোনো কিছু বলার আগেই হযরত আবু বকর বসা, আবু বকর একজনের নাম ঘোষণা করলেন, বললেন কাকা ইবনে মা'বাদকে বনু তামিমের নেতা বানায়া দেন। নাম বললেন কাকা ইবনে মা'বাদ।
একজন সাহাবী, নবীর সাহাবী, তার নাম প্রস্তাব করলেন হযরত আবু বকর। প্রস্তাবটা কে করলেন? আমি জানি না আপনারা কি আমার কথা বুঝতেছেন কিনা। এটা কিন্তু তফসির করতেছি, এই আয়াতগুলোর শানে নজুল বলছি। কাকা ইবনে মাবাদের নাম প্রস্তাব করলেন। যখনই হযরত আবু বকর একজনের নাম প্রস্তাব করলেন, হযরত উমর সাথে সাথে দাঁড়ায়া বলে, না না না, এই ব্যক্তি চলবে না। উনি আরেকজনের নাম প্রস্তাব করলেন। কার নাম? আরেক ব্যক্তির নাম প্রস্তাব করলেন। কে? হযরত উমরে। আবু বকর করছেন একজনের নাম প্রস্তাব, আর উমর করলেন আরেকজনের নাম প্রস্তাব রাদিয়াল্লাহু আনহু। এখন হযরত আবু বকরের রাগ উঠে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজ সরল মানুষ ছিলেন না, কথা বলে না। তো উনি খুব রেগে গেছেন। তুমি সব সময় আমার বিরোধিতা করো, আমি যা বলি ঠিক এটার উল্টাটা করো। কারে বলছে? কথা কয় না। এই ধমকটা কারে দিল? জোরে একটা ধমক দিছে। উমর মনে হয় নরম মানুষ, হ্যাঁ? শয়তান হযরত উমরের রাস্তায় যদি দেখতো, নিরাপদ দূরত্ব বজায় রেখে যাইত, দাঁড়ে গেছে আসতো। শয়তানও ভয় পাইত। হযরত উমরের রাগ আছে না। হযরত উমর বললেন, আরে আপনি ভুল বুঝতেছেন, আমি খালি আপনার বিরোধিতা করবো কেন? আপনি যার নাম বলছেন এত অযোগ্য। আমি যার নাম প্রস্তাব করেছি যোগ্য মানুষ। তো হযরত আবু বকর বললেন, হ্যাঁ কি যোগ্যতা তার? আমি যার নাম প্রস্তাব করেছি তার এই যোগ্যতা, তার সেই যোগ্যতা, তার সেই যোগ্যতা, তার সেই যোগ্যতা। হযরত উমর এবার বলছেন, আমি যার নাম প্রস্তাব করেছি তার এই যোগ্যতা, তার সেই যোগ্যতা, তার সব যোগ্যতা। তো এই যে কথার কাটাকাটি, নবীজি কিন্তু চুপচাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাক হয়ে গেলেন। কিরে, এরা আমাকে বসায় রাখে আর দুইজন দিয়ে ঝগড়া শুরু করে দিল। কথা কি বোঝা গেছে? এই কথা বোঝা গেছে? কারা দুইজন? যাদের সাথে তুলনা করার মতো কোনো ব্যক্তি এই উম্মতের ভিতরে আর নাই। যে ওমরের ব্যাপারে, যে আবু বকরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আমার আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতে পা না রাখবে, সাধারণ কোনো উম্মত জান্নাতে পা রাখতে পারবে না। 10 জন জান্নাতি সাহাবীর ঘোষণা আসছে। কয়জন? সনদ আসছে আল্লাহর পক্ষ থেকে, সনদ সার্টিফিকেট আসছে। 1 নাম্বার যার নাম, তিনি হচ্ছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 জন জান্নাতি সাহাবীর মধ্যে 1 নম্বরে যার নাম, তিনি হলেন কি? 2 নম্বরে জান্নাতি ওই ব্যক্তির নাম আসছে, তিনি হচ্ছেন হযরত ওমর। আল্লাহু আকবার বলেন। জান্নাতি 10 জন সাহাবীর ভিতরে 2 নম্বর সাহাবী হযরত ওমর। তারা যখন কথা কাটাকাটি করলেন, নবীজির কণ্ঠস্বরের উপরে নিজেদের আওয়াজ উঁচু হয়ে গেছে। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করলেন না। আল্লাহ কোরআন মাজিদের আয়াত নাযিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা বলতে আয়াতের মুখাতাব মুহূর্তের মধ্যে যাকে আল্লাহ নির্ধারণ করেছেন, তিনি হচ্ছেন হযরতে আবু বকর, হযরতে ওমর এবং আরো অন্যান্য সাহাবীরা যারা আছে। এবং সেই ঈমানদারদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত ঈমানদার পৃথিবীতে আসবে, সকল ঈমানদারদেরকে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ একটা নির্দেশনা দিয়ে বলেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারেরা সাবধান, আমার আগে আর আমার নবীর আগে আগ বাড়িয়ে তোমরা কোনো কথা বলো না। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো, আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ
সব শুনেন, সব জানেন। 2 নাম্বার নির্দেশ দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মানে হে আবু বকর, হে ওমর, লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজ উঁচু করো না। আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করো না। ফাওকা সাউতিন নবী, আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করো না। নির্দেশ দিলেন কে? কথা হচ্ছে মদিনায় মসজিদে নববীতে বসে, আর এই কথার আওয়াজ গেছে আল্লাহর আরশে। আল্লাহ সমাধান দিয়ে জিবরিলকে সাথে সাথে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল এসে আয়াত পাঠ করলেন। আল্লাহর নবী শোনেন, ওহী যখন নাজিল হতো রাসূলের কাছে, জিবরিল যখন আসতেন, ওহী যখন নাজিল হতো, সিস্টেমটা হতো মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ হতো, মৌমাছির গুঞ্জনের ন্যায়। মৌমাছির গুঞ্জন শোনেন না? মৌমাছি যেমন গুঞ্জন করে, যখন জিবরিল আমিন রাসূলের কাছে আসতেন, সাহাবায়ে কেরাম পাশে বসা থাকলে হঠাৎ করে তাদের কানে আওয়াজ আসতো, মৌমাছির আওয়াজ হচ্ছে, তার মানে জিবরিল আলাইহিস সালাম নবীজির উপরে ওহী নাজিল করতেছে। উপস্থিত সাহাবীরা বসে মৌমাছির আওয়াজ শুনছেন, মানে ওহী নাজিল হচ্ছে। ওহী নাজিল শেষ, এবার আল্লাহর নবী পাঠ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করো না। আমার বন্ধুর, আমার নবীর কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করো না। যদি তোমরা আমার বন্ধুর কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠের আওয়াজ উঁচু করো, তোমাদের গলার আওয়াজ উঁচু করো, আন তাহবাতা আমালুকুম, আমি আল্লাহ কিন্তু কে আবু বকর কে উমর এটা আমি দেখব না, আমি কিন্তু সকলের জিন্দেগীর সমস্ত নেক আমলগুলো বরবাদ করে দিব। ধমকটা দিলেন আবু বকরে, ওই আবু বকরের আমল বরবাদ করে আল্লাহ, যে আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, হিজরতের রাতের একটা রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতে মুসলিমার আমল যদি এক পাল্লায় রাখা হয়, কোটি কোটি আব্দুল কাদের জিলানীর আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, কোটি কোটি শাহজালালের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, কোটি কোটি রাবিয়া বসরির আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আর হযরতে আবু বকরের আমলনামা এক রাতের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সে আবু বকরকে ধমক দেয়া বলছেন, ও আবু বকর সাবধান, আমার নবীর কণ্ঠের আওয়াজে যদি তোমার গলার আওয়াজ উঁচু হয়ে যায়, আমি আল্লাহ কিন্তু তোমার জিন্দেগীর সব আমল বরবাদ করে দিব। সব শেষ। হযরত উমরের ব্যাপারে রাসূল বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী পৃথিবীতে আসার সুযোগ থাকতো, উমরে আল্লাহ নবী বানিয়ে পাঠাতেন, উমরে নবী বানাতেন। কোরআন মাজিদে প্রায় 22টা আয়াত হযরত উমরের সিদ্ধান্তের উপরে আল্লাহ নাজিল করেছেন। উমর কথা বলতো জমিনে, মঞ্জুর করতেন আল্লাহ আরশে। সেই উমরকে যেন আল্লাহ বলেন, হ্যাঁ উমর শোনো, বেশি পণ্ডিতি করো না, বেশি পণ্ডিতি ভালো না। আমার নবী কথা বলার আগে তোমরা কথা বলো কেন? আমাদের দেশে পাকনা কিছু মানুষ আছে না, মুরব্বীদের আগে কথা কয় কিন্তু আছে না, আলেমদের উপরে কথা বলে, বলে কি বলে না, আলেমদের কি পিটায়, পর্যন্ত পিটায়, মারে। টঙ্গীর ময়দানে আলেমদের কি পিটিয়ে রক্তাক্ত করেছে কারা? হিন্দুরা মারছে, বৌদ্ধরা মারছে, ইহুদিরা মারছে, কারা মারছে? আমাদের মতোই আরেক দল, যারা নিজেদেরকে হক মনে করে, যারা নিজেদেরকেও জান্নাতি মনে করে, মুসলমান মনে করে, তারা আলেমদেরকে পিটিয়ে রক্তাক্ত করে, জমিন লাল করে, তারা হেদায়েতের কাজ করতে চায়।
হেদায়েতের কাজ। কি আজীব ব্যাপার। ভাইরা আমার, হাদিস তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যেমন এই আয়াতের হুকুম নবীর ব্যাপারে সমস্ত মুফাসসিররা লিখেছেন। এই আয়াতের তাফসীর খুলে দেখবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে, নিজেও বলেছেন, সাহাবীরাও ব্যাখ্যা করেছেন, পৃথিবীর সমস্ত মুফাসসিরিন হযরতরা ব্যাখ্যা করে লিখেছেন যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মতের উলামায়ে কেরাম আসবেন, প্রত্যেকজন আলেম কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী। তারা কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লা দিনারা ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস না। এই জন্য তাফসীরি কিতাবে আসছে, নবীর সামনে যেমন কণ্ঠের আওয়াজ উঁচু করা যায় না, নবীর সামনে যেমন আগ বাড়িয়ে কথা বলা যায় না, উম্মতের হাক্কানি রব্বানি কোনো আলেমের সামনে কেউ যদি আগ বাড়িয়ে কথা বলে আর বেয়াদবি করে, এরও জিন্দেগির সব আমল বরবাদ হয়ে যায়, সব আমল বাদ। কত মসজিদের সভাপতি আছে, মসজিদের ইমাম সাহেবের উপরে এমন নির্যাতন করে, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির সদস্যরা ইমাম সাহেবের উপরে এমন মানসিক নির্যাতন চালায়, মুয়াজ্জিনের উপরে এমন মানসিক নির্যাতন চালায়, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি মাদ্রাসার আলেমদের উপরে এমন নির্যাতন চালায়, দরজা বন্ধ করে আলেমরা রুমের ভিতরে বসে বসে কান্দে। এমনও আছে, কিন্তু এমন কষ্ট দেয়, কথা দিয়া, বার্তা দিয়া, চলন বলন দিয়া, মনে করে নিজের চাকর। ঠিক না? কোনদিন ভাবলেন না একজন আলেমকে এইভাবে কষ্ট দিয়ে যে আপনি তার পিছনে নামাজ পড়েন, আপনার নামাজ হয় কি হয় না জানতেও চাইলেন না। একজন আলেমের কলিজা ভেঙ্গে দিলেন, দিলে কষ্ট দিয়ে দিলেন, আল্লাহ জানায় দিলেন, কোন যেমন নবীর কণ্ঠের আওয়াজের উপরে কেউ আওয়াজ উঁচু করলে তার আমল বরবাদ হয়, একজন হাক্কানি রব্বানি আলেমের দিল ভাঙলে, তার কণ্ঠের উপরে আওয়াজ উঠালে তার জিন্দেগির আমল বরবাদ হয়। আচ্ছা, আবু বকরের মতো মানুষ আর এই উম্মতে দ্বিতীয় কেউ আছে? একটু বলেন তো। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, নি'মার রাজুলু আবু বকর, একটা সনদ দিলেন, দেয়া বললেন, আমার আবু বকর বড় ভালো মানুষ। দুই নম্বরে বললেন, নি'মার রাজুলু উমর, আমার উমরও বড় ভালো মানুষ। তিন নম্বরে বললেন, নি'মার রাজুলু মুআয ইবনে জাবাল। রাসূল বললেন যে তিন নম্বরে আরেকজন সাহাবীর নাম বললেন, আমার মুআয ইবনে জাবালও ভালো মানুষ। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী যারে ভালো মানুষ বলে তারে মন্দ বলার সুযোগ আছে? বলেন, আছে? কয়জনকে সনদ দিলেন? আমি যে হাদিসটা বললাম, মানে তিনজন সাহাবীর নাম বলেছেন রাসূল। এক নম্বরে বললেন, নি'মার রাজুলু আবু বকর, আমার আবু বকর ভালো মানুষ। দুই নম্বরে বললেন, নি'মার রাজুলু উমর, লোকদের ভিতর থেকে আমার উমর অনেক ভালো মানুষ। তিন নম্বরে বললেন, নি'মার রাজুলু মুআয ইবনে জাবাল, আমার মুআয ইবনে জাবাল বড় ভালো মানুষ। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা আবু বকরের জিন্দেগি বহুবার শুনেছি, আমরা হযরত উমরের জিন্দেগি বহুবার শুনেছি, কিন্তু মুআয ইবনে জাবাল সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না। একটু কি বলবো? একটু কি বলবো? আবু বকর সারা দুনিয়া চেনে, উমরকেও সারা দুনিয়া চেনে, মুআয ইবনে জাবালকে যে রাসূল বলেন এটা খুব ভালো মানুষ, এই লোকটার ব্যাপারে একটু জানা লাগে না? একটু বলবো কি? মুআয ইবনে জাবালের বাড়ি ছিল মদিনায়। কোথায়? আরেকটু জোরে। বংশের নাম খাজরাজ। বংশের নাম কি? খাজরাজ। আর নবীর বাড়ি কোথায়? নবীর বাড়ি কোথায়? জন্ম নিছেন কোথায়? মক্কায়। বলেন কোন জায়গায়? বংশের নাম কি? জোরে বলেন। আর মুআয ইবনে জাবালের জন্মস্থান কোথায়? মদিনায়। পুত্রের নাম কি? খাজরাজ। মুখস্থ করে খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ? সাহাবীর নাম কি? এটা পারতো না।
বলেন মুআজ ইবনে জাবাল। আবার বলেন, এই সবাই বলেন, সবাই বলেন, আবার বলেন। এই যুবকেরা, এই ভাইরা বলো, মুআজ ইবনে জাবাল। এটা মুখস্থ রাখো, এটা একটা জান্নাতি নাম। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবালের বাড়ি মদিনায়, রাসূলের বাড়ি মক্কায়। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার দূর। কত কিলো? ভাইরা আমার, আল্লাহ রসুল মক্কায় জন্মগ্রহণ করলেন, নবুয়ত প্রাপ্ত হইলেন। মক্কায় মানুষকে দ্বীনের দাওয়াত দিলেন। মানুষ দাওয়াত তো কবুল করে না, নবীরে মারে, পিটায়, পাগল বলে। এই খবর মদিনায় গেছে। মদিনার কিছু মানুষ প্রথমে এসে 7 জন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। কয়জন? এই 7 জন মানুষ যখন মক্কা থেকে ফেরত গেছে মদিনায় গিয়া তারা আলাপ করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম একজন ভদ্র মানুষ, ভালো মানুষ, এমন সত্যবাদী কোন নবী রাসূল, এমন আর কোন মহান ব্যক্তি দুনিয়াতে নাই। নবীজির যত সিফাত আছে, যত গুণাবলী আছে, এগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করতেছে। এই আলাপ আলোচনার মজলিসের মধ্যে একটা ছোট্ট বাচ্চা মানুষ, 9, 10, 11, 12 বছর বয়সের একটা বাচ্চা, নাম মুআজ ইবনে জাবাল। এই যে আমরা বয়ান করতেছেন, বাচ্চা আছে না, এরা আপনারা যা বুঝেন এরা কি তা বুঝে নাকি? এই মুআজ ইবনে জাবাল ও বড়দের মজলিসে বসে তারা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলাপ করতেছে, এই কথাটা মুআজ ইবনে জাবালও বসে বসে শুনতেছে। আর মুআজ ইবনে জাবালের কলিজার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা জমা হয়ে গেছে। কিছুদিন পরে মদিনা থেকে বড় একটা জামাত তৈরি হয়েছে, বড় জামাত, 70 জন লোকের বড় একটা কাফেলা। তারা মদিনা থেকে হিজরত করে মক্কায় যাবে, রাসূলের কাছে গিয়া কালিমা পড়বে, মুসলমান হবে। আল্লাহু আকবার। যেটাকে হাদিসের ভাষায় বায়াত আকাবা বলা হয়। এই বায়াত আকাবায় যখন মদিনার সাহাবীরা 70 জন সাহাবী মক্কায় যাওয়ার জন্য রওনা হবেন, ছোট্ট বাচ্চা মানুষ মুআজ ইবনে জাবাল গিয়া বলেন, ও চাচাজিরা, আপনারা যারা মদিনা থেকে মক্কায় যাচ্ছেন, আমারে কি একটু আপনাদের সাথে নেওয়া যায়? লোকেরা বলে, তুমি কেন যাইবা, কি জন্য যাইবা? বলে, মদিনায় যে নবীর কথা বলেছেন, এই নবীরে আমার একটু দেখতে মন চাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই বেটা, বেকুব মানুষ, তোমার মতো বাচ্চা মানুষ 450 কিলোমিটার জায়গা পাড়ি দিয়ে কেমনে যাইবা? বলে, ইনশাআল্লাহ পারবো, আপনারা একটু আপনাদের সাথে আমারে নিয়ে চলেন। মুআজ ইবনে জাবালকে ধমক দিয়া কাফেলার লোকেরা সরায় দিছে। না না না, এই বাচ্চা তো অর্ধেক পথে গিয়া মারা যাবে। মরুভূমির রাস্তা না, সমতল ভূমি না তো, পাহাড়ি গিরিপথ, মরুভূমি, পানি নাই, বালুকাময় রাস্তা, মারা যাবে বাচ্চা। নেয় না তারে। মুআজ ইবনে জাবাল বলেন, চাচা, আপনাদের কোনো কষ্ট হবে না, মেহেরবানি করে আমাকে আপনারা একটু নিয়ে চলেন। তারা বলে, বেটা, আমরা কি তোমার মতো পাগল নাকি? অর্ধেক রাস্তায় গিয়ে তুমি মারা যাবে, তখন এটা দায়ভার কে নিবি? মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহ বাঁচাইলে তো আমি মরবো না, নিয়ে চলেন না আমারে। না, নিবে না। 70 জন রওনা দিয়েছে মক্কার দিকে। মুআজ ইবনে জাবাল 70 জনের পিছু নিয়েছেন। বলেছেন, আপনারা যদি আপনাদের কাফারায় আমারে নিতে নাই পারেন, অন্তত আমি তো আর মক্কার রাস্তা চিনি না, যদি চিনতাম একাই চলে যেতাম। আপনারা আগে আগে যাবেন, আমি শুধু আপনাদেরকে ফলো করে করে যাব, আপনাদের কাফেলায় শামিল হব না, দূরে দূরে থেকে আপনাদের কাফেলা ফলো করে করে যাব। আল্লাহু আকবার বলেন। তো এই 70 জন কাফেলার লোকজন মনে করছে, দেখ এই বাচ্চা মানুষেরা কিছুক্ষণ গিয়া মনে হয় আর পারতো না, পায়েটায় ব্যথা আসবো, আইসা বলে রওনা দিয়েছে। কুবা মসজিদ এলাকা ছেড়ে দিয়েছে।
সারা দিন সফর করেছে, মুআজ ইবনে জাবাল তাদের পিছু ছাড়ে নাই। 2 দিন 3 দিন পর্যন্ত সফর করছে, মুআজ ইবনে জাবাল পিছু ছাড়ে নাই। 70 জন মানুষ মাঝে মধ্যে পিছনে তাকায় দেখে মুআজ ইবনে জাবালকে দেখা যায় না, বাচ্চা মানুষ তো, কিন্তু মুআজ ইবনে জাবাল এদিক সেদিক কোনো নজর নাই, কাফেলার দৃষ্টিতে আসতে চায় না। কাফেলা সামনে যায়, তাদের পদচিহ্ন দেখে 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 মুআজ ইবনে জাবাল তাদের পিছনে পিছনে যায়। মুআজ ইবনে জাবাল হঠাৎ করে কাফেলার লোকেরা বললে, মনে হয় বাচ্চাটা আমাদের পিছনে আসতেছে, একটু থামো, অপেক্ষা করো, দেখি না। এসেই যখন গেছে, এরে তো এইভাবে ফেলে রাখা যায় না, চলো সাথে নিয়ে যায়। আল্লাহু আকবার। মুআজ ইবনে জাবালকে সাথে নিয়ে লম্বা কথা মক্কার দিকে রওনা দিয়েছেন। মদিনা থেকে মক্কায় গেছেন রাতের আধারে। মসজিদে হারাম থেকে নিয়ে মিনার মাঝখানে জাবালে আবু কুবাইস নামে একটা পাহাড় আছে। এই পাহাড়গুলোর মাঝখানে আর একটা পাহাড়ে আল্লাহর নবী রাতের বেলায় গেছে তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। দিনের বেলায় সাক্ষাৎ করতে পারে না, আবু জাহেল দেখে ফেলবে। রাতের গভীরে, রাতের আধারে গেছে। 70 জন সাহাবী একজন একজন করে নবীজির সাথে দেখা করে, আর কালিমা পরে মুসলমান হয়। তাদের সাথে একটা ছোট্ট বাচ্চা যখন সামনে আসছে রাসূলের সামনে, নবী মনে করছে এই বাচ্চা মক্কা থেকে কেমনে রাতে না ধরে এখানে আসলো। বলে, কি নাম, কোত্থেকে এসছো তুমি? বলে, হুজুর আমার নাম মুআজ ইবনে জাবাল, আমার বাড়ি মদিনা, আমার বংশের নাম খাজরাজ। রাসূল বলে, তুমি আসছো কেমনে? বলে, হুজুর আল্লাহ আমারে নিয়ে আসছি। কেন আসলে, কেন আসলে? বলে, হুজুর বাচ্চা যাদের মুখে আপনার প্রশংসা শুনেছি, আপনার চেহারাটা দেখার জন্য আমার মন বেকুল হয়ে গেছে, এই জন্য এসেছি। আমি সেই সত্যের ঘোষণা দিতে চাই যে সত্যের দাওয়াত দিয়ে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হে মুআজ, তুমি কি আসলেই কালিমা পড়ে মুসলমান হবে? মুআজ ইবনে জাবাল বলেন, হুজুর অবশ্যই। মুআজ ইবনে জাবাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে একটু কাছে টানলেন, একেবারে কাছে নিয়ে গেলেন। কাছে নিয়ে মুআজ ইবনে জাবালের মাথায় হাত রাখলেন, হাত রেখে কালিমা পড়াইলেন। আশহাদু আল্লা ইলাহা, পড়েন সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কালিমাটা পড়ায় দিলেন। মুআজ ইবনে জাবাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ও বন্ধু খেয়াল করেন, মুআজ ইবনে জাবাল